হ্যালো বন্ধুরা, আজকে আমি খিচুড়ি করব। তো আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার নাম নেই। সামান্যতম একটু কমছে আবার বাড়ছে। তো আজকে তাই খিচুড়ির সিদ্ধান্ত নিয়েছি। এই খিচুড়িটা কীভাবে করছি এটাই আপনাদের দেখাচ্ছি। এখানে তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর এখানে গোটা গরম মশলা দিয়েছি, আর দিচ্ছি শুকনো লঙ্কা 4খানা, কাঁচা লঙ্কা 4খানা কেটে গেছে, তেজপাতা। এগুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার একটু পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, ভেজে নেবো। ওটা পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার একটু আদা বাটা দিচ্ছি, হাফ টেবিল চামচের মতো, আর 1 চামচের মতো। এতে গোটা গরম মশলা দিয়েছি, আর 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি। এতে একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু নেড়ে নিয়েছি। এবার এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এখানে দেখুন হলুদ ডাল আর মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, সমান সমান আছে, হাফ হাফ, মানে দুটোই মিলে 250 ডাল হবে। আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করব। গোবিন্দভোগ চালটাও রয়েছে 250। চালটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এইটা রয়েছে গোবিন্দভোগ চাল 250, এটাও ভালো করে ধুয়ে রেখেছি। চালটাও ডালের সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। যত চাল তত ডাল দিয়েছি, 2 রকম ডাল। এটাও সামান্য নেড়ে নেবো। চালটাও একটু নেড়ে নিয়েছি। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে আলু ভেজে আর ওর মধ্যে দিয়েছি, যাতে আলুটা সেদ্ধ। ভাজা চাল ডাল এর মধ্যে সব দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এবার ফুটিয়ে দেবো। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে একটু ফুটে সেদ্ধ হবে। খিচুড়িটা পুরো রান্না হয়ে গেছে। এবার আমি এতে ঘি দিয়ে দিচ্ছি, আরও 1 চামচ দিচ্ছি। আর এই যে 2.5 চামচের কাছে ঘি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল গোবিন্দভোগ চালের খিচুড়ি। এই যে বন্ধুরা, রান্না একদম রেডি হয়ে গেছে। রান্না রেডি বন্ধুরা। এই যে আমি একটু তুলে নিয়েছি পরিবেশন করার জন্য খিচুড়ি। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা তেল দিয়ে একটু ভেজে হালকা করে এই যে মেখে নিয়েছি আলু হাতে। আর রয়েছে বন্ধুরা এই যে ডিম। এই হচ্ছে আজ খিচুড়ির আজ দুপুরের খাবার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। আজকের মতো রাখলাম। জয় গুরু, জয় মাতারা। আপনারা খুব খুব ভালো থাকুন।